সবাইকে শুভেচ্ছা। নিয়ে এলাম খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটি মিষ্টি খাবার, সবার প্রিয় পুডিং। তো এই পুডিংটা আরব দেশে আরবি স্টাইলে বানানো। আমরা সবাই জানি মোটামুটি পুডিং কিভাবে বানাতে হয়, কিন্তু আরব দেশের পুডিংটা কিভাবে বানানো হয় সেটা আজকে আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমি যে দুধটা ইউজ করেছি, আপনারা যে কোনো দুধ দিয়ে এটি করতে পারবেন। শুধু দুধটা যদি বেশি তরল হয় তাহলে দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেবেন, বেশি ঘন না, সামান্য ঘন করে নিয়ে সেটা দিয়ে আপনারা করতে পারবেন। মোট কথা পুডিং যেভাবে তৈরি করা হয় সেভাবেই করতে পারবেন। তো আমি যে এখানে যেটা দেখাচ্ছি এটা আরব দেশে আমি বানিয়ে থাকি এবং আমি এখানে ব্যবহার করেছি ওভেন। তো আপনারা চুলায় যেভাবে বানান সেভাবেই বানিয়ে নেবেন, কারণ আমার এখানে যেহেতু আমার রেস্টুরেন্টে ওভেন আছে তো আমি ওভেনই ইউজ করি। চুলায় এতগুলা আসলে করা যায় না, যে কারণে আমাকে ওভেন ইউজ করতে হয়। আর সবসময় মনে রাখবেন এই উপরের ফোমটা ফেলে দেওয়ার জন্য। এই ফোমগুলা বাবলগুলা আপনারা ফেলে দিলে এই পুডিংগুলা স্মুথ হবে, ভেতরটা খুবই সুন্দর লাগবে দেখতে। তো আমি যেহেতু এটা কাস্টমারের জন্য তাই ছোট ছোট পাত্রে এটা বানাচ্ছি, কিন্তু আমি এখানে কোনো ক্যারামেল ইউজ করব না। আবার কখনো ক্যারামেল পুডিং বানিয়ে আমি আপনাদের দেখাবো অবশ্যই। তো আমি ক্যারামেল ছাড়াই এই পুডিংটা বানাচ্ছি। এটা যদি আমি বলি সঠিকভাবে, এটা হচ্ছে কুয়েতের একটি খুবই ফেমাস একটি খাবার, মিষ্টি জাতীয় খাবার। কুয়েতে এটাকে বলে এলবা, যেটা আসলে আমরা পুডিং জানি। তো ভিডিওটি দেখুন, আশা করি সবারই ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করব নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য আপনাদের জন্য। আসলে আমি নিজে যেহেতু খাবারগুলো তৈরি করি তো ভিডিও আবার করতে হয়, এগুলো আসলে একা হাতে করাটা একটু কষ্টকর। তারপর চেষ্টা করি যতটুকু ভিডিওটা সুন্দর করা যায়। অবশ্যই ভিডিও